ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের মতো কিছু ব্যাংক অনেকদিন ধরে তাদের কাস্টমারের টাকা দিতে পারছে না, ইভেন তাদের অনেকগুলো এটিএম বুথ প্রায় বন্ধ হয়ে আছে। বেসিক্যালি নগদ টাকা আপনার হাতে থাকলে সেটা চুরি হয়ে যাবে, সেইভাবে আপনি টাকাটা ব্যাংকে রাখলেন, এখন সেই ব্যাংকই আপনাকে আর টাকা দিতে পারছে না, কারণ ওদের কাছ থেকে টাকাটা এক প্রকার চুরি হয়ে গেছে। ব্যাপারটা যেটা হয়েছে, বাংলাদেশের একটা নির্দিষ্ট গোষ্ঠী অনেকদিন ধরে অনেকগুলো ব্যাংকের মালিকানা দখল করে ওখানকার টাকাগুলা আত্মসাৎ করে বিদেশে পাচার করে নিয়ে যায়। এতে স্বাভাবিকভাবে ব্যাংকের নগদ টাকা কমে যাবে, কিন্তু গত বছর সরকার পরিবর্তন হওয়ার কারণে দুর্নীতির তথ্য বাইরে চলে আসলে ওই সব ব্যাংকগুলার সব গ্রাহক একসাথে তাদের টাকা তুলে নিতে ব্যাংকে চলে আসে, এবং এতেই শুরু হয় ব্যাংকের একটা ক্লাসিক প্রবলেম, লিকুইডিটি ক্রাইসিস। যেহেতু ব্যাংকিং ব্যবস্থাকে বলা হয় একটা অর্থনীতির মেরুদণ্ড, সে কারণে সবগুলা ব্যাংকে একসাথে বন্ধ করে না দিয়ে সরকার সবগুলা ব্যাংকে একসাথে মার্জ করে সরকারি ব্যাংকে রূপান্তর করছেন, এতে যাতে কাস্টমার বুঝতে পারে যে তাদের টাকা আসলে কোথাও চলে যাচ্ছে না, সরকার তাদের টাকা ফেরত দিয়ে দিবে। বাংলাদেশে এটাই প্রথমবারের মতো 5টা ব্যাংকে একসাথে মার্জ করে সেটাকে আবার সরকারি মালিকানা রূপান্তর করা, এবং সরকারি মালিকানা কিন্তু এটা সবসময় থাকবে না, এটা আবার প্রাইভেটে ট্রান্সফার করা হবে পরবর্তীতে। সো ইটস ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। সে কারণে এখানে অনেকগুলো টেকনিক্যালিটিস আছে, বাট আপনার যদি ওই ব্যাংকে টাকা থাকে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি, আপনার টাকা পেয়ে যাবেন, বাট ইউ নিড টু হ্যাভ পেশেন্স, এবং আপনাকে ওয়েট করতে হবে সো দ্যাট গভর্নমেন্ট ক্যান অ্যারেঞ্জ অল দ্যাট মানি ফর ইউ।